বিষয় হলো যে তিনি মাথার মধ্যে এই জিনিসটা ধরছে যে লম্বা লম্বা হাদিস আমি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছি, অনেকে হাদিসগুলো মুখস্থ করতে কষ্ট হবে, ঠিক না? অনেক হাদিস কিন্তু আমরা মুখস্থ করতে পারি না, আলেমরা হাফেজরা ছাড়া। অনেক লম্বা হাদিস অনেকের মুখস্থ করতে কষ্ট হবে। আর আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমি চাই প্রত্যেকটা মানুষের কলবে কলবে আমার এই কথাটা থাকুক। কমপক্ষে সারাটা বুখারী শরীফ সে মুখস্থ করতে পারে নাই, পারবেও না সবাই, আমি এটা জানি, এটা ইমাম বুখারী বলেন। আমি এটা চাই সবার এটা মুখস্থ করার দরকারও নাই, কিন্তু ও মানুষ সম্প্রদায়, ও মানুষেরা, আমি তোমাদেরকে এই জিনিসটা উপহার দিতে চাই, প্রত্যেকটা মানুষ যেন আমার বুখারী শরীফ মুখস্থ করতে পারে নাই কোনো দোষের কিছু না, কিন্তু আমার শেষের কথাটা যেন সকল মানুষই মুখস্থ করে। শেষের কথাটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি এই কথাটা বুঝাইলেন যে কথা কম, জিনিসটা ছোট, জমানে হালকা, মুখস্থকারী তেমন কষ্ট হবে না। যদি এই শব্দটা সবারই মুখস্থ আছে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে এই কথাটা যদি তোমরা মুখস্থ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খদের কাছে একজন নবী পাঠাইছেন, নিরক্ষরদের কাছে একজন নবী পাঠাইছেন, তাদেরই মধ্যে হতে, রাসূলদেরই নিরক্ষরদেরই মধ্যে হতে একজন নবী পাঠাইছেন। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য? কাজের জন্য, উম্মতের ফিকির দিয়া, উম্মতের মহব্বত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠাইলেন যে আমার উম্মতগুলা জাহান্নামে চলে যাচ্ছে, অর্থাৎ আমার বান্দাগুলা জাহান্নামে চলে যাচ্ছে, এই জাহান্নামের বান্দাগুলাকে, জাহান্নামমুখী মানুষগুলাকে তুমি জান্নাতমুখী করো। বলে আমাকে আপনি পাঠাইলেন একটা জায়গায়, বলে দিলেন যে আমার এই ফ্যাক্টরি আছে, আমার ফ্যাক্টরির দ্বারা আমি লস হইতেছে, তা আমি চাই এই ফ্যাক্টরির লাভবান হওয়া, আমি চাই এই ফ্যাক্টরির দ্বারা আমার উন্নতি হোক, আমি চাই যে এলাকায় আমার ফ্যাক্টরিটা, এই এলাকাটা সহ আমার ফ্যাক্টরিটার মধ্যে লাভবান হয়ে আমি এর দ্বারা আমি একটা কিছু করতে চাই, এই জন্য আমি তোমাকে সে জায়গায় পাঠাইলাম। অনেক আগে অনেক লোক পাঠাইছি, কিন্তু এর দ্বারা তেমন কোনো ফায়দা আমার হয়নি, কিন্তু আমি চাই তুমি শেষ, তুমি শেষ, তোমার দ্বারা আমি ফায়দা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন, তিনি প্রেরণ করেছেন নিরক্ষরদের মধ্যে রাসূলান, একজন রাসূল, মিনহুম, তাহাদের মধ্যে হতে। তো এই রাসূল যে তাদের মধ্যে পাঠাইছেন, এই রাসূলের কাজ হবে চারটা। কয়টা কাজ? চারটা কাজ। এটা আগে আলোচনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে আল্লাহ আমার বংশধরের মধ্যে এমন একটা উম্মত তৈরি করুন যে উম্মতেরা কি করবে? আপনার পরিপূর্ণভাবে অনুগতশীল হবে, এবং সেই উম্মতের নবী এমন একজন নবী তৈরি করুন যে নবীর কাজ হবে কয়টা? চারটা। এক নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীর এক নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে নবীদের এক নাম্বার কাজ কি? কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীর এই দায়িত্বটা দিয়েছেন, তাহলে এর দ্বারা বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে এই কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের অনেক ফায়দা হয়, দুনিয়ার ফায়দা হয়, আখিরাতের ফায়দা হয়। এখন কোরআন তেলাওয়াত তো সবাই করতে পারি না, কোরআন তো সবাই করতে পারি না। কোরআনের দ্বারা দিলের জ্বর দূর হয়, দিল পরিষ্কার হয়। আল্লাহ প্রত্যেকটা হরফে 10টি করে নেকি দান করেন। কোরআনের সাথে মহব্বত রাখা, কোরআনকে ভালোবাসা, কোরআনের আলেমদেরকে ভালোবাসা, আলেমদের পক্ষে থাকা, কোরআনের পক্ষ থাকা। কোরআনকে ভালোবাসা এই না যে শুধু কোরআনকে মহব্বত করলাম, হাতে নিয়ে চুমা খাইলাম, আলেমদের সাথে বিদ্বেষ রাখলাম। কোরআনের হুকুম, আহকাম, বিধি বিধান এগুলোকে যথাযথভাবে মানলাম না, তাহলে কোরআনকে ভালোবাসা হবে না। কোরআনের ভালোবাসা বাহ্যিকভাবে কোরআনকে তো মহব্বত করবই, কারণ কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা থাকবে, কোরআনের সাথে যার মহব্বত থাকবে, কোরআনের সাথে যে জমে থাকবে, কোরআনের সাথে যে মিশে থাকবে, কোরআনের সাথে যে অঙ্গ অঙ্গী করে থাকবে, কোরআনের যেমন দাম, কোরআন যেমন আল্লাহর কথা, আল্লাহর কথা হওয়ার কারণে কোরআনের সাথে যেটা লাগিয়ে থাকবে আল্লাহ এটাকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লেগে থাকে কোরআনের কাপড়, কাবা শরীফের সাথে লাগিয়ে থাকে কাবা শরীফের কাপড়। এখন কাবা শরীফের কাপড়ের মধ্যে হাজার হাজার সারা পৃথিবীর মুসল্লিরা চুমো দেয়। বলেন তো এই কাপড়টাকে আল্লাহর পক্ষ থেকে আসছে না দুনিয়ার মানুষে বানাইছে? বলেন, কাপড়টা দুনিয়ার মানুষে বানাইছে না? কাপড়টা তো দুনিয়ার মানুষে বানাইছে। কাবাটা থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে না? আল্লাহর হুকুমে নবীরা বানাইছে। তো এখন এই কাপড় রেখে মানুষের চুমা দেয় সারা পৃথিবীর মানুষ, কারণ কি? এটার কারণ হলো কাবা শরীফের সাথে এটা লাগিয়ে থাকার কারণ। আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এইরকম কাপড় হাজার হাজার কাপড় আছে না, পাপুষ বানানো হয়, বানাই কিনা? কাপড়ের পাপুষ আছে না? এই কাপড়ের পাপুষ মানুষের পা দিয়ে মুছে কেন? এটা এই জন্যই বানাইছে। এই কাপড়টার বেশি দাম না কাবা শরীফের কাপড়টার বেশি দাম? আচ্ছা, পাপুষের কাপড়টা মানুষের কি করে? পা মুছে, বাথরুমের সামনে কাপড় রাখে, পা মুছে। টিস্যুর কাপড়ও তো আছে, টিস্যুর পেপার, কাগজ, কোরআন শরীফের পাতা। কোরআন শরীফের পাতা কি আল্লাহ দিয়ে পাঠাইছেন না আল্লাহ কোরআন শরীফের হরফগুলো দিয়ে পাঠাইছেন? কোরআন শরীফ দিয়ে পাঠাইছেন। কিন্তু এই কাগজের দাম কেন? কোরআন শরীফ তার মধ্যে লিখিত হয়, আল্লাহর কথা লেখা হয়। এখন কোরআন শরীফকে এত সম্মান করে, কেউ বুকে নেয়, কেউ মুখে চুমুকায়, কেউ সম্মান করে, কেউ ভালোবাসে, কত কি। কাবা শরীফের কাপড়কে মানুষের, এই কাপড়কে কেউ, অন্য কাপড়কে কেউ পায়ে দিয়ে কি করে? পাপুষের মধ্যে মুছে, পা মুছে। আবার এই একই কাপড়, একই কোয়ালিটির কাপড়, একই ফ্যাক্টরিতে বানানো কাপড়, এই কাপড়টা কাবা শরীফের সাথে লাগিয়ে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাপড়কে কি করছেন? তার মুখের মানুষের, সারা পৃথিবীর মুমিন মুসলমান মানুষের মুখের চুমু খাওয়ার একটা স্থান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কোরআন শরীফের যে কাপড়টা, এই কাপড়টাকে মানুষের চুমু খায়, ঠিক কিনা? মানুষের বুকে নেই, মানুষের সম্মান করে, এটাকে পায়ে লাগায় না। পাপুষের কাপড় মানুষের পায়ে লাগায়, এটার কোনো দাম নাই, কারণ ওইটা কোনোটার সাথে লাগে নাই, সংস্রব নাই, মিশে নাই, কারোর সাথে জৈনা থাকে নাই। কিন্তু কোরআন শরীফের কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে এটাকে যদি কেউ পায়ে লাগেও, বলে চলে লেগেও পড়ে পায়ের সাথে, তারপরেও মানুষ এটাকে চুমু খায়, সালাম করে, কারণ এটার মধ্যে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফটা ঢাকা থাকে। এই জন্য এই কোরআনের সাথে লাগিয়ে থাকার কারণে এই কাপড়ের আল্লাহ দাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এইগুলোর সাথে যদি লাগিয়ে থাকার কারণে কাবার কাপড় যদি সম্মানী হয়ে যায় কাবার সাথে লাগার কারণে, কোরআনের কাপড় যদি সম্মানী হয়ে যায় কোরআনের সাথে লাগিয়ে থাকার কারণে, তাহলে আপনি আমি কল্পনা করি, চিন্তা করি, ফিকির করি, কি ফহম করি যে আপনি আমার কোরআনের সাথে যদি লাগিয়ে থাকি তাহলে আল্লাহ দামি বানাবেন কিনা? আল্লাহ দামি বানাবেন। যদি কোরআনের সংস্রব গ্রহণ করতে পারেন তাহলে আপনি, আল্লাহ আপনাকে অবশ্যই দামি বানাবেন, কারণ এই কোরআন যে জায়গায় লাগবে এই জায়গায় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন যে জায়গায় থাকবে
এই জায়গায় দামি আল্লাহ বানায়